মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3D নীতির জের হাকিমপুর সীমান্তের চেকপোস্টে বাংলাদেশিদের ঢল। সেই ছবি দেখাই আপনাদেরকে। এই সেই হাকিমপুর, এক সময় কয়েক মাস আগে দেখা গিয়েছিল বাংলাদেশিদের ঢল, বাংলাদেশ ফেরত যাওয়ার যে ঢল পড়েছিল, আর সেই একই ছবি ফিরে এসেছে আবারও। পালাবদলের পর সেই ছবি দেখাচ্ছি হাকিমপুর সীমান্তেও চেকপোস্ট, বাংলাদেশিদের ঢল। ভারত ছেড়ে ফিরতে মরিয়া এই বাংলাদেশিরা। বাংলাদেশের নথি নিয়ে সীমান্তে অপেক্ষায় রয়েছে বহু মানুষ। সেই ছবি সরাসরি দেখুন জি 24 ঘন্টার পর্দায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 3D নীতির জের, ডিপোর্ট, ডিটেক্ট, ডিলিট, মুখ্যমন্ত্রীর এই 3D ফর্মুলা। এবার হাকিমপুর সীমান্তের চেকপোস্ট, সেই ছবি তুলে ধরছি জি 24 ঘন্টার পর্দায়। বাংলাদেশিদের ঢল, এই ভারত ছেড়ে বাংলাদেশে যাওয়ার ঢল। যাবতীয় নথিপত্র তারা সঙ্গে নিয়ে অপেক্ষায় রয়েছে বহু মানুষ। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন সেই ছবি। এক সময় হাকিমপুর চেকপোস্ট পালাবদলের আগে, যেখানে এসআইআর পর্ব শুরু হওয়ার পর যে ঢল নেমেছিল, সেই ছবি, যেখানে বহু মানুষ তারা উপস্থিত হয়েছিলেন ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর জন্য। অবৈধ অনুপ্রবেশকারীরা তারা পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশে। এখন যে ছবি উঠে আসছে হাকিমপুর সীমান্তে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 3D ফর্মুলা এবং সিএ নিয়ে যে ফর্মুলা ইতিমধ্যেই জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে অবৈধ অনুপ্রবেশকারী রূপে কিন্তু তাদের এই তৎপরতা। আর সেই ছবি দেখা যাচ্ছে, দুটোই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আজও কিন্তু সেই একই ছবি, পালাবদলের 1 মাসের মধ্যে সেই ছবি পুনরাবৃত্তি। বাংলাদেশের নথি নিয়ে সীমান্তে অপেক্ষায় রয়েছে বহু মানুষ, অপেক্ষা করছেন বাংলাদেশে ফিরে যাওয়ার। আরো বিস্তারিত জানি, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, পালাবদলের আগের ছবি, পালাবদলের পরের ছবি, একই ছবি দেখা যাচ্ছে, বাংলাদেশিরা ফিরতে চাইছেন। একেবারে সেই ছবি আবার ফিরে আসলো। এবং সেই হাকিমপুর সীমান্ত, যে হাকিমপুর সীমান্ত এসআইআর আবহে যখন এসআইআর নিয়ে এই বাংলা যথারীতি উত্তপ্ত, ঠিক সেই আবহে দেখা গিয়েছিল যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা তারা তাদের বাংলাদেশি নথিপত্র নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড় করেছিলেন এবং দলে দলে প্রতিদিন প্রায় 100-200 করে মানুষ, ছোট ছোট বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে, লোটা কম্বল নিয়ে, যারা দীর্ঘদিন ধরে এই ভারতে ছিলেন, ভারতে ভোট দিয়েছিলেন, ভারতের আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কার্ড তারা অবৈধভাবে তৈরি করেছিলেন, সেই মানুষজন কিন্তু এসআইআর আতঙ্কে তারা সেই সময় দেশে ফেরার হিড়িক তাদের মধ্যে দেখা গিয়েছিল। সেই ছবি কিন্তু ফের আরো একবার ফিরে এলো। গত 2 দিন ধরে হাকিমপুর সীমান্তে ঠিক একই ছবি, সেই লোটা কম্বল নিয়ে, বাচ্চা টাচ্চাদের নিয়ে, পরিবারের সদস্যরা, তারা বাংলাদেশিরা, তারা মূলত সেখানে বারাসাত, রাজারহাট, নিউটাউন, বিভিন্ন জায়গা থেকে মানুষজনের ভিড় কিন্তু এই মুহূর্তে হাকিমপুর সীমান্ত দেখা যাচ্ছে। এবং তারা অজানা আশঙ্কায় রয়েছেন যে আদৌ তারা দেশে ফিরতে পারবেন কিনা। কিন্তু যেহেতু এই ট্র্যাডিশন তৈরি হয়ে গিয়েছিল, হাকিমপুর থেকে ফেরা যাচ্ছে, বাংলাদেশে ফেরা যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা অজানা গন্তব্যের উদ্দেশ্যে এই মুহূর্তে হাকিমপুর সীমান্তে ভিড় করছেন। গত 2 দিন ধরে একেবারে ভোর রাত থেকে লাইন দিয়ে ট্রেনে করে করে মানুষজন আসছেন হাকিমপুরে। একেবারে কমলাক্ষর সঙ্গে থাকো। যে ছবি সবার আগে আমরাই তুলে ধরেছিলাম আপনাদের সামনে জি 24 ঘন্টায়, প্রথম ছবি পালাবদলের আগের ছবি এবং পালাবদলের পরে যে অবস্থা দেখা যাচ্ছে, হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড় জমেছে, তারা বাংলাদেশে ফিরতে মরিয়া। কি বলছেন তারা, শোনাই আপনাদের। কি কাজ করতো ওখানে? লিভার। কি কত বছর আগে গিয়েছিলে? 5-6 বছর আগে। কোনো কাগজপত্র আছে? নেই না? এখন কি বাংলাদেশে ফিরে যাবে? মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? কি কাজ করতে? বাসন মাজা কাজ করতেন। বাসন মাজা কাজ করতেন। আর কতদিন আগে আসছিলেন? 2-3 মাস। 2-3 মাস আগে? হ্যাঁ, ওরকম 1-1.5 বছর হয়েছে। খুলনা জেলায়। এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? এই ধরো 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে আসছিলেন। এখন ফিরে যাচ্ছেন কেন? আমি ফিরে যাচ্ছি, ওই যে সরকার আর কি দেশের মানুষ দেশে চলে যাও। আমরা শুনলাম বাংলাদেশিদের বক্তব্য, যারা হাকিমপুর চেকপোস্টের সামনে ভিড় জমিয়েছেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3D নীতির জের, এবার যে ছবি পালাবদলের আগে আমরা দেখেছিলাম হাকিমপুর সীমান্তে বহু মানুষের ঢল, আর সেই ছবি একই দেখা যাচ্ছে, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটলো ঘটনার। কি দেখছেন, কিভাবে দেখছেন? আমরা এইটুকুনি জানি, ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষে, সেটা হাকিমপুরই হোক আর যে কোনো অন্য জায়গায় হোক, সেটাকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেওয়া, পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।
কেন্দ্রের গৃহমন্ত্রকের। এবার এখানেই একটা খুব বড় প্রশ্ন উঠছে যে আজকে মনে করুন বর্ডার সিকিউরিটি ফোর্সকে চোখে ধুলো দিয়েই হোক কিংবা ঘুষ দিয়েই হোক, এই তো দুটো প্রক্রিয়া, চোখে ধুলো দেওয়া নয় ঘুষ দেওয়া, দিয়ে যারা এসছিল এবং যারা মনে করুন এখন মনে করছে এখানে থাকা নিরাপদ নয়, আমাদের ফেরত যেতে হবে, সেই জায়গাতে প্রশ্নটা এখানেই উঠছে এরা ঢুকেছিল কিভাবে, এবং এখন যখন বেরোচ্ছে তখন বেরোতে গেলেও আজকে কি বর্ডার সিকিউরিটি ফোর্স তখন তাদেরকে বলবে আচ্ছা যখন বেরোতেই চাইছো বেরিয়ে যাও, চলে যাও ওদিকে, আবার ক্রস করলেই ওদিকে আছে বাংলাদেশের সিকিউরিটি, তারাই বা ওদেরকে নিতে চাইবে কি চাইবে না। সুতরাং এটা একটা খুব জটিল বিষয় তৈরি হয়েছে। তার জটিলতা আরো এই কারণেই যে একবার ইন্টারন্যাশনাল বর্ডার পেরোনো, এদিকে আসুক আর ওদিকে যাক, এটা অনেকগুলো নিয়মের ওপর চলে এবং নজরদারিতে চলে। তাহলে কি আমাদের নজরদারি ঠিক ছিল না? এই প্রশ্নটার কিন্তু প্রথম উত্তর দেওয়া দরকার। আসলো কি করে, আজকে যেতে চাইছে, এই প্রশ্নটার উত্তর কিন্তু আছে, আসলে আছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কাছে। তারা উত্তরদায়িত্ব, তারা জবাবদারি করবে যে কি করে আসলো। আজকে যখন সীমান্তে গিয়ে উপস্থিত হয়েছে হাকিমপুরে, সেখান দিয়েই ঢুকেছিল নিশ্চয়ই। সেখানে কি বর্ডার সিকিউরিটি ফোর্স থাকে না? সেখানে কি নিরাপত্তা বাহিনী থাকে না যে তারা ঢুকে পড়েছিল আবার এখন বেরিয়ে যাচ্ছে? এবং গতবার আমরা দেখেছিলাম অনেকেই বলেছিল যে আমরা এপার ওপার করি পয়সার বিনিময়ে। দালাল আছে, দালাল কাদের থাকে? দালালরা যাদের পাহারা দেওয়ার দায়িত্ব তাদের কাছে পয়সা পৌঁছে দেয়। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দায়িত্ব আপনারাও ভালো করে জানেন, সেটা হচ্ছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের। একেবারে জয়প্রকাশ বাবু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।